ইয়াংরাই বাংলাদেশকে রুল করবে। আজকে যারা জেনজিস, তারা তো এখনো জেনজি না, তারা এখনো জেন এজে চলে আসছে। যেমন তারা, আমরা তো বোমার ছিলাম, তো সামনের বাংলাদেশ ইয়াং দেশ বাংলাদেশ। এখনো আমরা যারা সোশ্যাল সায়েন্টিস্ট এবং আমরা যারা রাষ্ট্রের নির্মাতা এবং রাষ্ট্রের ভাবছি, রাষ্ট্র পরিচালনা করে আমরা যারা ভাবছি, সে বৃদ্ধরা চলতে ওরা চায় না, মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচাল আসনখানা মিলে, যে যারা উঁচু বাসের ভাষায় যে বৃদ্ধরাই করাপশন করে দেশে যেতে পারে, ইটস মিস্টেক। ইয়াংরাই আসছে এবং আলহামদুলিল্লাহ ইয়াংরাই আল্লাহ আমাদের রশিদ সাঈদীর আদর্শ ধরে রাখছে। তো আমরা ইনশাল্লাহ, উনি যে কোরআনের পাখি ছিলেন, কোরআনে যা বলা হয়েছে তা মানুষ জাতির জন্য, এবং যারা সাঈদী সাহেবকে অপোজ করছে এবং এই ধারার ইয়াং জেনারেশনকে অপোজ করে, তাদের জন্য আমি একটু সতর্ক বার্তা দিচ্ছি। আমি একজন সোশ্যাল সায়েন্টিস্ট এবং সোশ্যাল সায়েন্স ছাত্র হিসেবে, যে বাংলাদেশ হ্যাজ চেঞ্জ and Bangladesh will never come back to the latest version. ব্যাগের বাংলাদেশ কখনো যাবে না, এ কথা বিশ্বাস করতে আমরা পরিশেষে সূরা তাওবার আয়াত বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আইদু লাহুম মাসতাতা'তু মিন কুওয়া। You have to take preparedness within your means. Take all means, adopt all measures to fight against all odds. Inshallah, সাঈদী সাহেব আমাদেরকে সেটাই শিখিয়ে গেছেন। He is not our scholar, not only our alim, he is the mentor of Bangladesh and the world. কাজেই পৃথিবী যেন ওনার শিক্ষায় আলোকিত হয় এবং বাংলাদেশ যেন সেটা নিতে পারে। আমি এই ছোট্ট পরিসরের ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদ থেকে সরকারকে, আন্ডার তারেক জিয়া, প্রাইম মিনিস্টার তারেক জিয়ার আন্ডারে যে সরকার আছে, সে সরকারকে অনুরোধ করব সাঈদী সাহেবকে রাষ্ট্রীয়ভাবে যেন আগামী থেকে পালন করা হয়। এবছরও আমরা অনুরোধ করছি সরকারকে, আপনারা যারা মিডিয়াতে আছেন আমার কথা নিয়ে যাবেন, যেন সরকার অতি শীঘ্রই আল্লাহ আমাদের রশিদ সাঈদীকে জাতীয় মর্যাদা, জাতীয় বীর এবং জাতীয় শহীদের আখ্যা দিয়ে যথাযোগ্য সম্মানের মর্যাদা সহকারে পালন করে এবং বাংলাদেশ যেন কোরআনের পাখির কথা অনুযায়ী কোরআনের শাসন হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালির কথা জানেন, যাকে গুম করা হয়েছিল এবং সাক্ষী দিতে দেওয়া হয়নি। এবং আপনারা স্কাইপ কেলেঙ্কারির ঘটনাও জানেন। আমার দেশে যে হেডলাইন, গভর্নমেন্ট গেছে পাগল হয়ে তারা একটা রায় চায়, এইভাবে ক্যাঙ্গারু কোর্ট প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেয়, পরবর্তী আপিল বিভাগ তাকে আজীবন কারাদণ্ড দেয়। এইভাবে দীর্ঘ 13 বছর তাকে জালিমশাহী কারাগারে রাখার পরে তারা ক্লিনিক্যালি তাকে শহীদ করা হয়। তো এই পর্যায়ে কথা রাখবেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা সাঈদীর অনেক ধরনের পরিচয় আছে। তিনি মুফাসসির ছিলেন, তিনি আলেম ছিলেন, তিনি রাজনীতিবিদ ছিলেন, কিন্তু আল্লামার সবচেয়ে বড় যে পরিচয়, তিনি ছিলেন এই অঞ্চলের গণমানুষের আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি। জিবরিল তখন আকাশের সমস্ত আসমানবাসীকে বলে দেন, তোমরা সেই বান্দাকে ভালোবাসো। তারপর সেই বান্দার জন্য এই জমিনে ভালোবাসা তৈরি করা হয়। আল্লামাকে এই অঞ্চলের মানুষজন কতটা ভালোবাসতো সেটা আমরা দেখেছি। যেদিন মিথ্যা বিচারের মধ্য দিয়ে বিচারিক হত্যাকাণ্ডের এক পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, এ দেশের মানুষজন আল্লামার রায়ের বিরুদ্ধে মাঠে নেমে এসেছিল। এবং বাংলাদেশের ইতিহাসে এটা অন্যতম একটা গণহত্যা ছিল, যে একজন মানুষের রায়ের প্রতিবাদে সারা দেশে 2 থেকে 3 দিনে প্রায় 200-250 মানুষকে হত্যা করা হয়েছিল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। এবং আমরা জানি যে যেদিন আল্লামা শাহাদাত বরণ করেন, আল্লামা মৃত্যুবরণ করেন, সেদিন যারা আমরা এই মেডিকেলে ছিলাম আমরা দেখেছি, চিনে না জানে না মানুষ, কিন্তু মানুষের চোখ দিয়ে কিভাবে দরদর করে পানি পড়ছে। ফলে আল্লামা হয়ে উঠেছিলেন এই অঞ্চলের গণমানুষের আল্লামা। আল্লামার নানাবিধ পরিচয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পরিচয় হচ্ছে, তিনি যে ওয়াজ করতেন, তার এই ওয়াজ শুধুমাত্র ধর্ম প্রচার ছিল না, তার এই ওয়াজের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষকে এই অঞ্চলের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আজাদী সম্পর্কে তিনি সচেতন করে তুলেছিলেন।
আল্লামা ছিলেন এই অঞ্চলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক কণ্ঠস্বর। আল্লামার ওয়াজ ছিল এই অঞ্চলের মানুষকে তাদের আদি এবং প্রধানতম শত্রু যে ভারতীয় আধিপত্যবাদ, সেই শত্রুর বিরুদ্ধে সদা তৎপর এক কণ্ঠস্বর। আমাদের কানে তখন এই কণ্ঠস্বর বাজে যে যখন গোটা হাসিনার ফেসিবাদী শাসন, বাঙালি জাতীয়তাবাদী শাসন গোটা দেশকে ছেড়ে ফেলেছিল, সেই সময় আল্লামার সেই বজ্র কণ্ঠ, তিনি বলেছিলেন যে এই অঞ্চলের মানুষের সাথে, এই অঞ্চলের মুসলমানের সাথে বেশি তেড়িবেড়ি করো না, যদি করো তাহলে বারকুটিকে গাছের উপর আস্তে নাড়া দিবে, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বে। আমরা দেখেছি যে আল্লামার শাহাদাতের 1 বছরের মধ্যেই হাসিনা তার মামাবাড়ি দিল্লি চলে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনদের ফিরাসাতকে ভয় পাও, কারণ সে আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পায়। আমাদের মনে হয় আল্লামা যেন তার চোখের মাধ্যমে, তার ইমানে নূরের মাধ্যমেই দেখেছিলেন এবং এই অঞ্চলের মানুষকে সচেতন করেছিলেন যে এই অঞ্চলে ভারতীয় আধিপত্যবাদের যে পতন একদিন হবে। ফলে আল্লামার এই আজ শাহাদাত বার্ষিকীতে আমরা আল্লামার জন্য দোয়া করছি এবং আল্লামা যে লড়াইয়ের সিলসিলা জারি রেখেছেন, আমরা যাতে সেই লড়াইয়ে সামিল থাকতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যে পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মান্নান ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামাত ইসলামের পরিচয় দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আরবি বিভাগ থেকে আমি পিএইচডি করেছি। আজকের এই অনুষ্ঠানে আমি মেসেজ দেখেই চলে এসেছি যে এখানে নামাজ পড়বো এবং দোয়ায় শরীক হব। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু বাংলাদেশের সম্পদ নয়, সারা বিশ্বের সম্পদ। উনি মুসলিম উম্মার সম্পদ। ওনার আমি বলবো বাংলাদেশের প্রতিটা নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, চায়ের দোকান, মুদির দোকান, আইসক্রিম বিক্রেতা, যেখানেই যান, গ্রামে গঞ্জে, কোন জায়গায় ওনার ওয়াজটা বাজে নাই, ওনার তাফসীরটা মানুষ শোনে নাই। ফ্যাসিস্ট আমলে যাত্রাবাড়ি ভরপুরে একদিন ওনার ওয়াজ বাজতেছে। আমি দোকানদারকে বললাম যে আপনার কি সাহস, এই আমলে আপনি কোন শক্তি থাকে, হ্যাডম থাকে, সে আমার এটা বন্ধ করবে। মানুষ কিভাবে তাকে গ্রহণ করেছে যে তার রায়ের পরে এত মানুষ জীবন দিয়েছে বাংলাদেশের ইতিহাসে, মানে একজন ব্যক্তির ভালোবাসা এভাবে জীবন দিয়েছে এটা দেখা যায় না। ওনার সাথে আমার দীর্ঘদিন জেলখানাতে দেখা সাক্ষাতের সুযোগ হয়েছিল 2014-তে কাশিমপুরে। অনেক কাছ থেকে ওনাকে পেয়েছিলাম, আর পেয়েছিলাম ওনার শাহাদাতের পরে পিজি হাসপাতালে ওনার নিথর দেহের পাশে আমি বসেছিলাম লং টাইম। সবশেষে ফজরের পরে ওনার ছোট ছেলে মাসুদ সাঈদী সহ আমরা যখন টিয়ার সেলের ভিতরে পড়ে এই অবস্থায় খুব খারাপ সিচুয়েশনগুলো পুরো সময়টা কাটিয়েছি। ওনার ডেড বডি নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল, ওনার ফ্যামিলিকে, পুরো ফ্যামিলি নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল। পুরো মাদারীপুর গোপালগঞ্জ পার হয়ে ওনার ডেড বডি নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং ওই রাত্রে ব্যাক করেছিলাম ফুল ফ্যামিলি সহ। এই ইতিহাস আমার এখন অনেক স্মরণ হচ্ছে। গতকাল রাত 12টার পরে আমি মাসুদ সাঈদী ভাইয়ের সাথে সেই গল্পটাই করতেছিলাম যে কতটা মানে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আমরা গিয়েছিলাম। তবে যেটা দেখেছি পিজি হাসপাতালে এবং পিরোজপুরে, আমার কাছে মনে হয়েছে আসমান থেকে ফেরেশতারাই নেমে এসেছে। এতটাই জনপ্রিয়। ওই যে আমার ছোট ভাই সাজ্জাদ যে হাদিস বলেছে যে
আসমানে বলে দেওয়া হয় আর জমিনেও এই ভালোবাসার রিফ্লেকশন হয়। বাংলাদেশে এককভাবে জনপ্রিয় ব্যক্তি মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর চেয়ে বেশি কেউ আছে বলে আমার জানা নেই। আমরা এই ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করব, তার শাহাদাতের জন্য দোয়া করব, এবং তিনি যা প্রত্যাশা করতেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে বাংলার নওজওয়ানরা দাঁড়িয়ে চিরকাল এই বাংলাদেশে সেই বিজয়ের কেতন ওড়াবে, কবি নজরুলের সেই স্বপ্নকে তিনি যে লালন করতেন, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সবচেয়ে মজবুত জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ডাকসুকে অভিনন্দন জানাই আজকের এই আয়োজনের জন্য, এবং এই আয়োজন জারি থাকুক বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, এই আশাবাদ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কথা রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ স্যার। আসসালামু আলাইকুম। ডাকসু কর্তৃক আয়োজিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে উপস্থিত আছেন ডাকসুর ভিপি এবং অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা বিশ্বের শিক্ষকবৃন্দ এবং প্রিয় মুসল্লিবৃন্দ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে কিছু বলার জন্য মোটেই উপযুক্ত ব্যক্তি আমি নই। আমি শুধু তার তাফসিরের একজন শ্রোতা। আমার মতে এরকম লক্ষ কোটি শ্রোতা আছেন, কিন্তু তার তাফসির এবং তার জ্ঞান এটা নিয়ে কথা বলার জন্য এখানে আরো অনেক জ্ঞানী লোক আছেন। তবে মান্নান ভাই যেটা বললেন সেটা ঠিক। আমি একদিন, এটা 2018 সালের দিকে হবে, আমি ফুলার রোড থেকে সকালবেলা, করোনার বোধহয় শুরু হয়েছে তখন, হেঁটে এদিকে আসছিলাম, দেখি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ভিতরে গাড়ির ভিতর থেকে দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ আসতেছে বেশি আস্তে আস্তে। হাঁটতে হাঁটতে যে দেখি যে ওই ড্রাইভার এই ওয়াজ বাজাচ্ছে। 18 সালের শেষ অথবা 19-এর শুরু। তাই আমি বললাম, কি ব্যাপার, তুমি ওয়াজ বাজাচ্ছ, তুমি আশেপাশে তো শুনলে তোমার অসুবিধা হবে না? ঠিক একই জবাব দিয়েছে, স্যার অসুবিধা হলে আর কি হবে, এটা তো শুনতে হবে। এই যে মানুষের আগ্রহ, এবং বাংলাদেশে, আমি সারা পৃথিবীর কথা তো আপনারা বললেন, তো বাংলাদেশে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ যারা সাধারণ শিক্ষিত মানুষ, কোন রকমের 5 ওয়াক্ত নামাজ পড়েন, সূরা কেরাত পড়েন কিন্তু হয়তো অর্থ বুঝেন না, মহিলারা যারা আছেন, তাদের মাঝে কোরআনকে পৌঁছে দেওয়া, তাদেরকে কোরআনের জ্ঞান তুলে ধরা, এবং তাদের মতো করে তিনি যেভাবে কোরআনে যারা বিদগ্ধ পণ্ডিত তাদের জন্য তিনি উপযুক্ত ছিলেন, আবার ওই রকম সাধারণ জ্ঞানের গ্রামের সাধারণ মানুষদের কিভাবে কোরআনের জ্ঞান দিতে হবে সেটাও তিনি জানতেন। তার পাণ্ডিত্য এমন ছিল না যে তিনি একটা শ্রেণীর মানুষের জন্য জ্ঞান দিতে পারেন, তা নয়। বাংলাদেশের আনাচে কানাচে কোরআনকে বোঝা এবং জনপ্রিয় করা এবং মনোমুগ্ধকর করা, কোরআনের এই তর্জমা শুনে কেউ অনাগ্রহ হতেন না, আনন্দ পেতেন। এই যে গুণ, এটা অসাধারণ। তার পাণ্ডিত্য সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা অসাধারণ। আমি একটা ঘটনার কথা বলি। 1991 সালে যখন প্রথম পার্লামেন্ট হয়, আমি পার্লামেন্টে অধিবেশনে যেতাম মাঝে মাঝে দেখতে, কারণ তখনকার চিফ হুইপের ছেলে আমার বন্ধু ছিল, আমি পাস আমার থাকতো, আমি যেতাম। এবং আমার প্রথমে খুব খারাপ লেগেছে একটা দৃশ্য দেখে, যে ওখানে যিনি আসেন প্রধানমন্ত্রীও যখন বেরিয়ে যান, স্পিকারকে কুর্নিশ করে বেরিয়ে যান, এসে বসার আগে এরকম মাথায় নিচু করে তারপরে। আমি এই প্রথমে দৃশ্য দেখে আমি একটু অবাক হয়েছি, এটা কি ব্যাপার। এই যে প্রচলন, এই যে রেওয়াজ, এই রেওয়াজটা উনি বদলে দিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যে শুধুমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, এবং জাতীয় সংসদের মতো একটা জায়গায় উনি এই রেওয়াজ বদলে দিয়েছেন। উনি বেঁচে থাকলে আমরা আরো উপকৃত হতাম। আমরা ওনার যে তাফসীর, ওনার যে নির্দেশনা, সেটা যদি আমরা এখনো মেনে চলি, তাহলে ইনশাল্লাহ আমরা উপকৃত হব।
এদেশের নয়, শুধু সারা পৃথিবীর কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছে। আমি ক্ষুদ্র মানুষ, আমিও দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং আমাদেরকে সবাইকে যেন তার যে দীক্ষা, তার যে আকাঙ্ক্ষা, তার যে জ্ঞান, সেটাকে ধারণ করে যেন আগামী দিনে চলতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের নিশ্চয় মনে আছে 2013 সালের 28 ফেব্রুয়ারি যেদিন আল্লামার মৃত্যুদণ্ড ঘোষণা করে কেন্দ্র সেদিন 200 অধিক আল্লামা প্রেমিক নারী পুরুষ সেদিন শহীদ হন। এইরকম ইতিহাস বাংলাদেশে আর কারোর জন্য ঘটেনি। এবং আল্লামা সাঈদী কিন্তু স্পষ্ট ভাষায় বলে গিয়েছিলেন যে ওনাকে কেউ যদি রাজাকার বলে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কেউ যদি চ্যালেঞ্জও দিয়েছিলেন যে রাজাকার হিসেবে প্রমাণ করার জন্য, সে চ্যালেঞ্জ কিন্তু কেউ গ্রহণ করেনি। উনি সংসদেও এই কথাটি বলেছিলেন। এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক শামসুল আলম স্যারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাকসু কর্তৃক আয়োজিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের দোয়া অনুষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ, ছাত্রবৃন্দ এবং মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমাদের শিক্ষকরা এবং অন্যরা আল্লামা সাঈদীর জীবনের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। তো আমার কাছে, আমি ওনাকে গত 58 বছর দেখেছি। এত জনপ্রিয় কোনো মানুষকে আমি বাংলাদেশে দেখিনি। ইভেন রাজনৈতিক কোনো নেতাও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো জনপ্রিয় ছিলেন না। এবং আমার মনে মনে খুব ইচ্ছা হইতো যে বাংলাদেশের বড় দুই দলের দুই নেত্রীকে যদি এবং সাঈদীকে একই দিন 3 জায়গায় 3টা জনসভা করতে দেওয়া হয়, আমি নিশ্চিত ছিলাম আল্লামা সাঈদীর মাহফিলের লোকজন বেশি হইত। এবং অন্যান্য মিটিং এ তো মানুষদেরকে ট্রাক ভাড়া করে দুপুরে খাওয়ায়া, সকালে খাওয়ায়া তারপর নিয়ে আসা হয়। ওনার মাহফিলে নিজ খরচে লোকেরা শত শত মাইল দূর থেকে যানবাহনে করে যেত। আপনারা মুরব্বী যারা সবাই এর সাক্ষী। এবং আমাদের জীবনে, আমাদের আলোচনায় আমরা অনেক কিছু ওনার থেকে নিয়েছি। এবং এখানে আলোচিত হয়েছে যে আমি দেখেছি যে আপনার এক ব্যক্তি যার মধ্যে বাংলাদেশে উনি হাজার হাজার তাফসীর করেছেন এবং ওনার মধ্যে সবগুলো ভালো গুণ একসাথে ছিল। আমি যদি অন্য বক্তাদের নাম নিয়ে বলি, এক একজনের এক এক সমস্যা দেখবেন। আমি নাম নিতে চাই না মসজিদের মধ্যে, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রায় 40-45 বছর তাফসীর করেছেন। ওনার কণ্ঠ, ওনার ভাষা জ্ঞান, ওনার উপমা, ওনার সুললিত টান, তারপরে কোরআন হাদিসের উপস্থাপনা, উদ্ধৃতি এবং উচ্চারণ সবকিছু মিলে অনন্য একজন ব্যক্তি ছিলেন, ইউনিক একজন ব্যক্তি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা বাংলাদেশে অনেক বক্তাকে দেখি ওয়াজ করে, কন্ট্যাক্ট করে, আবার ওয়াজ করে নিজের মধ্যে আমল নাই। এবং দেলোয়ার হোসেন সাঈদীর শত্রুও স্বীকার করবে যে আমলদার ব্যক্তি ছিলেন উনি। এবং কোন একক ব্যক্তির, এই যে বাংলাদেশের শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো, একটা পিঁপড়াও তো মারা যায়নি। আর ওনার মৃত্যুর পরে লোকের রাস্তায় নেমে আসছে, গুলি বুকে গ্রহণ করে নিয়েছে। প্রায় 300 লোক শাহাদাত বরণ করেছে একই দিনে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। এবং আপনারা জানান, শহীদদেরকে দুনিয়ায় গোসল দিতে হয় না, ফেরেশতারা আসমানে গোসল দিয়ে থাকে। সব মিলিয়ে উনি বাংলাদেশে যেসব ভবিষ্যৎবাণী করেছেন প্রত্যেকটাকে আমরা দেখেছি যে বাস্তবায়িত হয়েছে। তো চলুন, অল্প সময়ে তো ওনাকে নিয়ে আলোচনা করা মানে ওনার প্রতি জুলুম করা। তো আমরা, উনি যে আকাঙ্ক্ষা করেছেন বাংলাদেশের যে একটা ইসলামী সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে কাজ করি এবং এটা সম্ভব আমি মনে করি। এই মসজিদে সাঈদী সাহেবকে নিয়ে কখনো আলোচনা করবে এটা আমরা কল্পনাও করিনি। ইনশাআল্লাহ
ভবিষ্যতে আরো অনেক কিছু আমরা ভালো সম্ভাবনা দেখব এই প্রত্যাশা রেখে ওনার জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আমরা যাতে ওনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2023 সালে 14ই আগস্ট যেদিন উনি শহীদ হন, তার ঠিক আগের দিন উনি সুস্থ অবস্থায় হাসপাতালে এসেছিলেন এবং পরের দিনই আমরা সন্ধ্যার পরে আমরা তার শাহাদাতের খবর শুনতে পাই। এবং আল্লামা প্রেমিক সকলে যখন হাসপাতালে অবস্থান করছিল, তারা সবাই চেয়েছিল, আমরা সবাই চেয়েছিলাম যে ঢাকায় একটি যেন জানাজা হয়। সেটি করতে দেওয়া হয়নি। রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স নিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সবাই যখন বাধা দিচ্ছিল, একটা পর্যায়ে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। তারপরেও ফজরের ঠিক আগ মুহূর্তে নিয়ে যাওয়া হয় এবং পিরোজপুরে একটা বিশাল জানাজা হয়, কিন্তু আমরা ঢাকায় তার জানাজা পড়তে পারিনি। আপনাদের আবারও মনে থাকার কথা যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু সেই সময় একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন। আমরা সরকারের নিকট আহ্বান জানাবো, আমাদের রুহুল আমিন স্যারও বলেছেন যেন তাকে নিয়ে তার স্মরণে রাষ্ট্রীয়ভাবে যেন প্রত্যেক বছর আয়োজন করা হয়। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।